আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আজকের পর্বে আমরা টাইপ 7 অর্থাৎ বৈজ্ঞানিক রূপ এই সম্পর্কিত এমসিকিউ গুলো সমাধান করব। আমাদের এই টাইপের মধ্যে বৈজ্ঞানিক রূপ সম্পর্কিত এমসিকিউ গুলো এক নাগারে থাকবে। সবার প্রথমে আমরা যে এমসিকিউটা দেখতে পাচ্ছি 120 নম্বর এমসিকিউ। এখানে বলা হলো যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ a × 10⁻n এর ক্ষেত্রে a এর সীমা নিচের কোনটি? এই যে a × 10⁻n আমরা যখন কোনো সংখ্যাকে ধনাত্মক সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে চাই তখন a × 10⁻n এই আকারে প্রকাশ করে থাকি, এটাই হচ্ছে বৈজ্ঞানিক রূপ। তো এখানের মধ্যে এই যে এটা দেখতে পাচ্ছেন, এই a এর মানটা কেমন হয়? এই a এর মান হয় 1 এর সমান বা বেশি এবং 10 এর কম। a এর মান 1 এর সমান হইতে পারবে, মানে a এর মান 1 হইতে পারবে, 1 এর চাইতে বেশিও হইতে পারবে, তবে 10 এর চাইতে কম থাকতে হবে। 10 এর চাইতে কম থাকতে হবে। অর্থাৎ এই a এর মান 1 থেকে আরম্ভ করে 10 এর আগ পর্যন্ত, 10 না, 10 এর আগ পর্যন্ত যে কোনো সংখ্যা হইতে পারবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো a এর মান 1 এর সমান বা বেশি এবং 10 এর কম, এই শর্ত। তাহলে a এর মান 1 এর সমান বা বেশি, 10 এর কম, তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। একটি সংখ্যাকে a × 10⁻n আকারে লেখার জন্য শর্ত কোনটি? সেটা হচ্ছে a এর মান 1 এর সমান বা বেশি, 10 এর কম, এটা হচ্ছে শর্ত। 122 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 122 নম্বর প্রশ্নে বলল 0.6262 এর বৈজ্ঞানিক রূপ নিচের কোনটি? তো প্রিয় শিক্ষার্থীরা, যেই বিষয়টা বৈজ্ঞানিক রূপে যখন আমরা প্রকাশ করতে চাই, ওই যে আপনারা দেখলেন a × 10⁻n a, তাহলে ওই a এর মানটা কেমন হবে? সেটা হচ্ছে 1 ডিজিটের, 1 অঙ্কের হবে, 1 অঙ্কের, 2 অঙ্কের না। a এর মান 1 অঙ্কের হবে, কারণ 1 থেকে 10 এর আগ পর্যন্ত, দেখেন 10 এর আগ পর্যন্ত 10 না, কিন্তু 10 এ গেলেই তো 2 অঙ্ক হয়ে যায়। 10 2 অঙ্ক না, 1 0 10, তাহলে 2 অঙ্ক না, 2 অঙ্ক হইতে পারবে না। a এর মান 2 অঙ্কের কম, অর্থাৎ 1 এর সমান বা বেশি এবং 10 এর কম হইতে হবে। তো এখন এরকম সংখ্যা যখন থাকবে তখন আমরা যেই কাজটা করব, কি বলছে, a এর মান 1 এর সমান বা বেশি। তাহলে এখানে দেখেন দশমিকের আগে শূন্য আছে। সহজ কথা, আমরা এই এমসিকিউগুলো একদম সহজে সমাধান করে ফেলবো। কিভাবে করে? একদম সহজ করে বলি। সেটা হচ্ছে, এই যে দশমিকটা দেখতে পাচ্ছি, এই দশমিককে একটা একটা পূর্ণ সংখ্যার ডান পাশে রাখবো। দশমিকটাকে একটা পূর্ণ সংখ্যার ডান পাশে রাখবো। এখন বলবেন স্যার শূন্য তো পূর্ণ সংখ্যা। সেটা হচ্ছে সার্থক অঙ্ক যেগুলো, শূন্য হচ্ছে সহকারী অঙ্ক, 1 থেকে 9 পর্যন্ত এরা হচ্ছে সার্থক অঙ্ক, আর শূন্য হচ্ছে সহকারী অঙ্ক, আপনারা সবাই জানেন। তো দশমিকটাকে একটা সার্থক অঙ্কের ডানে রাখবো, দশমিকটাকে একটা সার্থক অঙ্কের ডান পাশে রাখবো। তাহলে সেই ক্ষেত্রে এই দশমিকটাকে দেখেন বাম দিকে যদি নেই, তো এই দিকে তো 0 আছে, এটা তো আর সার্থক অঙ্ক না। ডান পাশে যদি এই যে 6, তাহলে আমরা যেই কাজটা করব, দশমিকটাকে এই 6 এর ডানে রাখবো, অর্থাৎ 6.262। দশমিকটাকে এক ঘর ডানে নিয়ে যাব, তাইলেই কিন্তু আমি দশমিকের বামে একটা সার্থক অঙ্ক পাইতেছি। দশমিকের ডানে একটা সার্থক অঙ্ক পাচ্ছি। আমার টার্গেটই থাকবে এটা, যে দশমিকের বামে যেন একটা সার্থক অঙ্ক থাকে। দেখেন দশমিকের বামে একটা সার্থক অঙ্ক আছে, এটাই আমার টার্গেট। এরপর আমি একটা গুণ চিহ্ন দিব, 10 লিখব। এবার পাওয়ার হিসেবে কত লিখব এটা বোঝার বিষয়। পাওয়ার হিসেবে কত লিখব? দশমিক সর্বপ্রথম, মানে প্রশ্নতে দশমিক যেই স্থানে আছে সেখান থেকে যদি দশমিক ডানে যায়, অঙ্ক করার স্বার্থে দশমিককে যদি ডান দিকে নেওয়া লাগে, দশমিক প্রথমে যেখানে ছিল সেখান থেকে যদি ডান দিকে নেওয়া লাগে, তাহলে 10-এর পাওয়ারটা ঋণাত্মকে হবে, 10-এর পাওয়ারটা ঋণাত্মকে হবে। ঋণাত্মক হয়ে কত হবে? দশমিক কয় ঘর ডানে গেছে আমরা দেখব। দশমিক যত ঘর ডানে যাবে 10-এর পাওয়ার হিসেবে মাইনাস চিহ্ন দিয়ে তত লিখব। দশমিক যেখানে ছিল সেখান থেকে যত ঘর ডানে যাবে 10-এর পাওয়ার হিসাবে মাইনাস চিহ্ন দিয়ে আমরা তত লিখব। দশমিক যেখানে ছিল এখান থেকে এক ঘর ডানে গেছে, কয় ঘর ডানে? এক ঘর ডানে, তাহলে 10-এর পাওয়ারটা ঋণাত্মক হবে, যেহেতু ডানে গেছে, যেহেতু ডানে গেছে তাহলে ঋণাত্মক হবে, এবং এক ঘর ডানে গেছে, এক ঘর ডানে, এজন্য 1 হবে। তাহলে 0.6262 এটার বৈজ্ঞানিক রূপ কোনটি? 6.262 × 10⁻⁻1। তাহলে 6.262
262 ইন্টু 10⁻⁻1, অর্থাৎ এই গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 122-এর সঠিক উত্তর কোনটা? সেটা হচ্ছে এই গ নাম্বার অপশনটা। তো দেখেন যে বিষয়টা, তাহলে এটা তো ফলাফল হইল 6.262 ইন্টু 10⁻⁻1। ওকে ফাইন। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? দশমিক যেই জায়গাতে আছে সেখান থেকে যত ঘর ডানে যাবে 10-এর পাওয়ার হিসাবে মাইনাস চিহ্ন দিয়ে আমরা তত লিখব। তাহলে একই কথা, যদি দশমিক যদি বামে যায়, দশমিক যেখানে আছে সেখান থেকে যদি দশমিক বাম দিকে যায়, তাহলে যত ঘর বামে যাবে 10-এর পাওয়ার হিসাবে আমরা ধনাত্মক সংখ্যা তত লিখব। তাহলে কি বুঝলাম? দশমিক যেখানে আছে সেখান থেকে ডান দিকে গেলে পাওয়ারটা ঋণাত্মক, দশমিক যেখানে আছে সেখান থেকে বামে গেলে পাওয়ারটা ধনাত্মক। সবাই একটু মনে রাখি, দশমিক যেখানে আছে সেখান থেকে ডান দিকে গেলে পাওয়ার হবে ঋণাত্মক, দশমিক যেখানে আছে সেখান থেকে বাম দিকে গেলে পাওয়ারটা হবে ধনাত্মক। ওকে ফাইন। তাহলে এখন এটা তো হইল। এবার 123 নম্বর প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আমরা সমাধান করব। 123 নম্বর প্রশ্ন, 0.0261। তো দশমিকের বামে তো এখানে সার্থক অঙ্ক দেখা যাচ্ছে না, তাই না? আমাকে এখন সার্থক অঙ্ক খুঁজে বের করতে হবে। সার্থক অঙ্ক এই যে 2, এই যে 2, এটা হচ্ছে সার্থক অঙ্ক। 1 থেকে 9 পর্যন্ত এরা হচ্ছে সার্থক অঙ্ক, আর 0 এটা হচ্ছে সহকারী অঙ্ক। আচ্ছা, তাহলে এই দশমিকটাকে আস্তে 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 করে এই 2 এর পাশে এনে বসাইতে হবে, এই 2 এর পাশে, অর্থাৎ 2.61, 2.61। আচ্ছা, তাহলে 2.61 লিখলাম দশমিকের বামে, তাহলে একটা সার্থক অঙ্ক আসছে। একটাই সার্থক অঙ্ক আনবো, কিন্তু একাধিক সার্থক অঙ্ক আনবো না, একটা সার্থক অঙ্ক আনবো শুধু। হ্যাঁ, একটা সার্থক অঙ্ক আনবো। ওকে ফাইন। তাহলে এখন দেখেন দশমিকটা প্রথমে যেখানে ছিল সেখান থেকে কয় ঘর ডানে গেছে? 2 ঘর ডানে। তাহলে 10-এর পাওয়ার, যেহেতু এখানে দশমিক ডানে গেছে তাহলে পাওয়ার ঋণাত্মক হবে, এটা নিশ্চিত। দশমিক যেহেতু ডান দিকে গেছে তাহলে পাওয়ারটা ঋণাত্মক হবে। কয় ঘর ডানে গেছে? 2 ঘর ডানে, তাহলে পাওয়ার হবে এখানে হবে 2। তাহলে 2.61 ইন্টু 10⁻²। আমরা যদি 0.0261 এর বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে ফলাফল হবে 2.61 ইন্টু 10⁻²। এই যে আমরা খ নাম্বার অপশনে দেখতেছি 2.61 ইন্টু 10⁻², তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 124 নম্বর প্রশ্ন সমাধান করি। এই সংখ্যাটার বৈজ্ঞানিক রূপ কোনটি? দশমিকটার বামে সার্থক অঙ্ক দেখা যাচ্ছে না, তাহলে দশমিকটার ডান দিকে যাবে আস্তে 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 আস্তে। এই যে সার্থক অঙ্ক, প্রথম যেই সার্থক অঙ্কটা, দশমিকের ডানে প্রথম যেই সার্থক অঙ্কটা আমরা দেখলাম সেখানে এনে দশমিকটা বসবে। তাহলে সেখানে যদি দশমিক বসে তাহলে কি হবে? 3.32, 3.32 ইন্টু 10⁻, কত হবে? দশমিক যেখানে ছিল সেখান থেকে ডানে গেছে, তাহলে পাওয়ারটা ঋণাত্মকে হবে। কত হবে? দশমিক 2 ঘর ডানে গেছে, তাহলে এখানের মধ্যে 2 বসবে। তাহলে 3.32 ইন্টু 10⁻²। তাহলে 3.32 ইন্টু 10⁻², এটা খ নাম্বার অপশনে রয়েছে। আমরা এখন 125 নম্বর প্রশ্নের সমাধান করব। 0.0336 এর বৈজ্ঞানিক রূপ কোনটি? দশমিকের ডানে প্রথম যেই সার্থক অঙ্কটা আমরা সেখানে যাব। দশমিকের ডানে প্রথম সার্থক অঙ্কটা এই যে 3, তাহলে কি বসবে? 3.36, আচ্ছা, ইন্টু 10⁻, কত বসবে? দশমিক যেহেতু ডানে গেছে তাহলে পাওয়ার মাইনাস, দশমিক 2 ঘর ডানে গেছে তাহলে 2, তাহলে 3.36 ইন্টু 10⁻²। 3.36 ইন্টু 10⁻², তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 126 নম্বর প্রশ্ন, দশমিকের বামে সার্থক অঙ্ক নাই, তাহলে ডানে যেতে হবে। দশমিকের ডানে প্রথম সার্থক অঙ্কটা হচ্ছে 4, তাহলে 4.26 ইন্টু 10⁻, দশমিক ডানে গেছে তাহলে পাওয়ার মাইনাস বসবে। কয় ঘর ডানে গেছে? 2 ঘর, তাহলে 2, তাহলে 4.26 ইন্টু 10⁻²। এই যে 4.26 ইন্টু 10⁻², তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 127-এর অ্যান্সার করি। 127, দশমিকের বামে সার্থক অঙ্ক নাই, তো ডানে যাই। এই যে প্রথম সার্থক অঙ্কটা 5, তাহলে 5.2 ইন্টু 10⁻, যেহেতু দশমিক ডানে গেছে পাওয়ারের মধ্যে মাইনাস হবে। 1 2 3 4, 4 ঘর ডানে গেছে তাহলে 4, 5.2 ইন্টু 10⁻⁻4, তাহলে 5.2 ইন্টু 10⁻⁻4 খ নাম্বার অপশনে দেখা যাচ্ছে। 128, দশমিক ডান দিকে 4 ঘর পরে বসবে, তাহলে 7.6 ইন্টু 10⁻⁻4, যেহেতু 4 ঘর ডানে গেছে, তাহলে 7.6 ইন্টু 10⁻⁻4,
গ নাম্বার অপশনে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সহজ লাগতেছে না এখন? একদম শুরুতে যেভাবে করে ছিল এখন কি অনেকটা সহজ হইতেছে না? তো একই টাইপে যখন আমরা এরকম প্রশ্ন রাখি তখন একটা সুবিধা হয় যে এই টাইপের মধ্যে একই রকমের সবগুলো প্রশ্ন পাবো। তখন প্রথম কয়েকটা প্রশ্ন ৪-৫টা প্রশ্ন হয়তো বা আমার করতে একটু সময় লাগবে, কিন্তু এর পরেরগুলো আমি খুব দ্রুত গতিতে করতে পারবো। কারণ অলরেডি যত নিয়মকানুন আছে প্র্যাকটিস করা হয়ে গেছে। এখন দ্রুত গতিতে টেকনিক মাথার মধ্যে আসতে থাকবে। তাই না? আচ্ছা। তাহলে এখন ১২৯ নাম্বার প্রশ্নে চলে যাই। ১২৯ নাম্বার প্রশ্নে দশমিকের বামে ১২৯ নাম্বার প্রশ্নে দশমিকের বামে কোনো সার্থক অঙ্ক নাই। তো ডানে যাব। প্রথম সার্থক অঙ্কটা 6। তাহলে 6.25 ইনটু 10 টু দি পাওয়ার ডানে গেছে তো? তাহলে পাওয়ার মাইনাস। দশমিক কয় ঘর ডানে গেছে? ১, ২, ৩, ৪, ৫। ৫ ঘর ডানে গেছে। তাহলে 6.25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এখানে কিন্তু প্লাস দেওয়া। 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 5। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করি, ফাঁদে পা না দেই। এখানে কিন্তু পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন দেয় নাই, এটা কিন্তু সঠিক না। 6.25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ১৩০ দশমিক যেখানে আছে সেখান থেকে ডান দিকে গিয়ে প্রথম সার্থক অঙ্কটা এটা 6। তাইলে আমরা বলতে পারি 6.0302 ইনটু 10 টু দি পাওয়ার ডানে গেছে তো মাইনাস ১, ২, ৩, ৪, ৫। ৫ ঘর ডানে গেছে। তাহলে 6.0302 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 কোথায় আছে? এই যে 6.0302 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার ১৩১ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। ১৩১ নাম্বার প্রশ্নে 2.52 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এর সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ কোনটি? এবার একটু বোঝার চেষ্টা করি। এবার প্রশ্নটা একটু ব্যতিক্রম করে দিছি, কোনো সমস্যা নাই, আমরা এখনই এটার অ্যান্সার বের করে ফেলবো। বলছে এইটার সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ কোনটি? এতক্ষণ যাবৎ সাধারণ দশমিক ভগ্নাংশ দিয়ে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে বলছে, আদর্শ রূপে প্রকাশ করতে বলছে। আর এখন বৈজ্ঞানিক রূপ দিয়ে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। কোনো সমস্যা নেই। বিষয়টা কি? আমি দেখব 10-এর পাওয়ার হিসাবে ধনাত্মক নাকি ঋণাত্মক। 10-এর পাওয়ারের মধ্যে প্লাস চিহ্ন না মাইনাস চিহ্ন? কারণ কি বলছিলাম? কারণ 10-এর পাওয়ার হিসাবে মাইনাস মানে কি? দশমিক প্রথমে যেখানে ছিল সেখান থেকে সে ডানে গেছে। আর 10-এর পাওয়ার হিসাবে ধনাত্মক সংখ্যা থাকার মানে হলো দশমিক প্রথমে যেখানে ছিল সেখান থেকে সে বামে গেছে। কথাটা বুঝি? কথাটা একটু বোঝার চেষ্টা করি। 10-এর পাওয়ার হিসাবে মাইনাস, এতক্ষণ যাবত আপনারা করছেন 10-এর পাওয়ার হিসাবে মাইনাসের সংখ্যা, তার মানে দশমিকটা সর্বপ্রথম যেখানে ছিল সেখান থেকে সে সরে ডান দিকে গেছে। যদি 10-এর পাওয়ার হিসেবে ধনাত্মক সংখ্যা থাকতো তাহলে বুঝতাম দশমিকটা প্রথমে যেখানে ছিল সেখান থেকে সে বামে গেছে। ক্লিয়ার? ওকে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম 10-এর পাওয়ার হিসেবে ঋণাত্মক সংখ্যা, তাহলে দশমিক প্রথমে যেখানে ছিল সেখান থেকে সে ডানে গেছে। আচ্ছা, ডানে সরছে। প্রথমে যেখানে ছিল সেখান থেকে ডানে সরছে। কয় ঘর ডানে সরছে? 4 ঘর ডানে সরছে। তাহলে দশমিকটা যেখানে ছিল, একটু খেয়াল করি সবাই, একটু খেয়াল করি। এখানে কত দেওয়া? 2.52। একটু বুঝি সবাই। 2.52 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। পাওয়ারের মধ্যে মাইনাস থাকার কারণে আমি বুঝতে পারলাম দশমিক সত্যিকার অর্থে 2 এর পরে ছিল না, দশমিক ছিল 4 ঘর বামে। হ্যাঁ, কারণ দশমিকটা 4 ঘর ডানে সরছে। তো দশমিক যেখানে ছিল সেখান থেকে 4 ঘর ডানে সরছে। তাহলে আমি যদি এটার প্রকৃত অবস্থানে নিয়ে যাই, প্রকৃত অবস্থানে, তাহলে এখান থেকে দশমিকটা এখান থেকে 1 ঘর বামে, 2 ঘর বামে, 3 ঘর বামে, 4 ঘর বামে এসে তারপরে দশমিকটা বসবে। অর্থাৎ 2, এই যে 2, এরপরে একটা শূন্য, এরপরে একটা শূন্য, এরপরে একটা শূন্য, তাহলে কয়টা হয়? 4টা। তাহলে দশমিকটা এখান থেকে 4 ঘর বামে এসে এখানের মধ্যে বসবে। এটা হচ্ছে তার প্রকৃত স্থান। এটা হচ্ছে তার প্রকৃত স্থান। সবাই একটু খেয়াল করি। 0.000252, এটাকে যদি আপনি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করেন তখন ফলাফলটা কি হবে দেখেন। এই যে এটা সাধারণ দশমিক সংখ্যা, এটাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করেন তাহলে দশমিকের ডানে প্রথম সার্থক অঙ্ক এখানে, তাহলে 2 এর পরে দশমিক বসবে, 2 এর পরে দশমিক, দশমিকটা এখানে বসবে। এবার 52 ইন্টু 10 টু দি পাওয়ার, যেহেতু দশমিক ডানে গেছে তাহলে পাওয়ারের মধ্যে মাইনাস বসবে। দশমিক 4 ঘর ডানে গেছে তাহলে পাওয়ারের মধ্যে 4 বসবে। 2.52 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, দেখেন এটাই লেখা আছে না? তাহলে এইটার সাধারণ যেই দশমিক ভগ্নাংশ, মানে একদম প্রকৃত যেই অবস্থান সেটা হচ্ছে এটা।
পাওয়ারের মধ্যে মাইনাস থাকা মানে আমি বুঝছি দশমিক প্রথমে যেখানে ছিল সেখান থেকে সে সরে ডান দিকে গেছে, তাহলে আমাকে প্রকৃত অবস্থানে নিতে হইলে বামে আসতে হবে। প্রকৃত অবস্থানে নিতে হইলে বামে আসতে হবে, তাহলে যেখানে ছিল সেখান থেকে বামে যাবে। কয় ঘর বামে যাবে? 4 ঘর। কয় ঘর বামে যাবে? 4 ঘর বামে যাবে। তাহলে এখান থেকে 1 ঘর বামে, 2 ঘর বামে, 3 ঘর বামে, 4 ঘর বামে। এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। 4 ঘর বামে এসে দশমিকটা বসবে। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? তাহলে 0.000252, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এমসিকিউ গুলো সমাধান করলাম, এই এমসিকিউ গুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।